আজ আকাশটা কিন্তু লাগছে সেই মানে দুর্দান্ত, কিন্তু যে এরপরে যে মানে যে বৃষ্টির যেই ব্যাপারটা সেইটাই কিন্তু ভালো লাগে না। ওই বৃষ্টি একদিন দুদিন ভালো লাগে, কিন্তু সারাক্ষণ হলে খুব একটা ভালো লাগে না। আর কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর চুলটা রাত্রেবেলায় যে দোয়ালা মুচড়া করে রেখেছিলাম, সকালবেলায় যে চুলটাকে আমি আঁচড়াবো সেই সময়টুকু অবধি পাইনি। তো যাই হোক, সকালের তো কাজকর্ম বলতে ওই মেন কাজ হচ্ছে খাওয়া আর রান্না করা কিছু একটুখানি, তো সেইগুলো মিটিয়ে দিয়েছি, মানে শাশুড়ি মায়ের কর্তামশাই দুজনেরই। তো ওরা ওদের নিজের কাজে বেরিয়ে গেছে, এরপর আমার বাকি রয়েছে আর রনির বাকি রয়েছে। তো আমি ভাবলাম যে ও যতক্ষণে ঘুমাচ্ছে, আর এমনিতেই একটা বৃষ্টির দিন, তো থাক একটু ঘুমাক, আমি এইদিকের কাজগুলো একটু গুছিয়ে নিই। আর এদিকে দেখো চুলটা রাত্রেবেলা যেহেতু আমি ওই বেঁধে শুইনি বা চুলটা আঁচড়াইনি, মানে চুলটা ছাড়াতে আমার একটু কষ্টই হচ্ছিল। আর এই যে ব্যালকনিতে চলে এসেছি, কেন এমনি বৃষ্টি বৃষ্টি ওয়েদার, কিন্তু আগের দিন তো খুব ঝড় বৃষ্টি হয়েছিল। তো তখন আমি কি করেছিলাম বলো তো, ওই জানলার পর্দাগুলো সব খুলে ভালো করে দিয়ে দিয়েছিলাম, কেন আমাদের এই জায়গাটা না জামা কাপড় থাকে, জুতো থাকে, নাহলে জলের এই ঝাপটাগুলো এসে সবগুলোকে ভিজিয়ে দেয়। তো তার জন্য এই পর্দাগুলো অনেকটা মোটা, তো জল অনেকটাই কিন্তু বাঁচিয়ে দেয়, মানে জল থেকে ভেজানো থেকে জামা কাপড়গুলো জলে ভেজে না। আর খুব মনে হয় আজকে সারাদিন ওয়েদারটা ভালোই জ্বালাবে মনে হচ্ছে যা দেখে। আর এদিকে চলো এইগুলোকে জামা কাপড় কাচা ছিল, এগুলোকে একটু ঘরে নিয়ে যাই, ভাঁজ করব। আর তার সাথে সাথে ঘরটাকেও গুছিয়ে নেব, কেন ঘরটা সকাল থেকে অগোছালো হয়ে পড়ে রয়েছে। রনিকে একবার ডেকে এসছি আমি, তো বললো মা আমি আরেকটু ঘুমার, বৃষ্টি দিলে ইচ্ছাও করে না। আমরা যখন ছোটো ছিলাম আমরা তো এরকমই করতাম, তাহলে ওর ছোটোবেলাটা ও কেন এরকম করবে না। আর এই যে সোফার কভারটাকে কেচে দিয়েছিলাম, কিন্তু পাতা আর হয়নি। তো ভাবলাম যে চলো একটু পরিষ্কার করে নিই, একটু তার সাথে ডাস্টিংও করে নিই, আর তারপরে এগুলোকে পেতে সুন্দর করে গুছিয়ে নিই ঘরটাকে। আর জানো তো, ঘর দোর সব প্রতিদিন একটু যদি ডাস্টিং করে নিই, আর প্রতিদিন যদি একটুখানি টিপটপ করে রাখার চেষ্টা করে দেবে, নিজের মনটাও কিন্তু বেশ ভালো থাকে, জিনিসগুলো বেশ সুন্দর থাকে অনেক দিন ধরে। আমার তো আগের একটা সোফা ছিল, সোফা কাম বেড, তো ওই সোফা কাম বেডটার মধ্যে আমার শাশুড়িমাই বেশি বসতো, ইউজ করতো। আমরা না খুব একটা ব্যবহারই করতাম না, ওইটা আস্তে আস্তে আমাদের ওই জামা কাপড় রাখার জায়গা হয়ে গেছিলো। লকডাউনে আমরা সবাই যখন বাইরে বেরোতাম, তখন ওই বাইরে থেকে আসা যে জামা কাপড়গুলো যেগুলো কাচতাম, তো সেগুলো কেচে দিতাম। হয়তো অনেক সময় কাচা ধোয়া আমরা করতে পারতাম না, বা লকডাউন চলে যাওয়ার পরেরও মানে সোফাটা যতদিন না দিয়ে দিয়েছি ততদিনের গল্পটাই আমি বলছি। সবাই বাইরে থেকে এসে ওই জায়গাটায় আমরা জামা কাপড়গুলোকে রেখে দিতাম, আর কাচা ধোয়া যখন করতাম ওখান থেকেই নিতাম, যেটা দেখতে খুব বাজে লাগতো। আর সোফাটা না কি যেন মন থেকে না আমাদের খুব অপরিষ্কার লাগতো, জানি না কালারটার জন্য না কি না গদিটার জন্য, মানে ওই ধরনের সোফাগুলো না দেখবে একটু পুরনো হয়ে গেলে কেমন যেন একটা বাজে একটা গুমট গুমট গন্ধ ছাড়ে। তো তার জন্য আমি ভেবেছিলামই যে এবার যাই করব, আমরা হয় সেগুন কাঠের নেব, কিংবা ঘরের ফার্নিচার বানালে তার সাথে ম্যাচিং করেই আমরা সোফাটা বানাবো। তো সেটাই হয়েছে, যেমন কথা তেমন কাজই হয়েছে। তো এই ঘরে যদি সেগুন কাঠের খাট আমরা নিতাম, তাহলে হয়তো ওটা একটা সেগুন কাঠের সোফাও কিনতাম। আর এবার সোফাটা আমরা যেটা কিনেছি, মানে কিনিনি, আমরা বানিয়েছি, তোমরা জানো, ঘরের সাথে সব কিছু ম্যাচিং করেই করেছি। আর তোমরা অনেকেই আমার ফার্নিচারগুলো ডিটেলসে দেখতে চেয়েছিলে, আমি একটু সময় করে ঠিক তোমাদের সাথে সেটাও শেয়ার করে দেবো, আমার মাথায় আছে। আর ঘরে জানো তো সেগুন কাঠের খাট আমরা একটা কিনতে গেছিলাম, কিন্তু আমাদের যেগুলো পছন্দ হয়েছিল, মানে আমি চেয়েছিলাম একটু বক্স হবে যেগুলো ক্যাডবেরি ডিজাইন, ওই ধরনের খাটের সেগুন, মানে ওই ধরনের ডিজাইনের সেগুন কাঠের খাট আমরা নেব। তো একটা খাটের দামই বলছে বক্স 90,000 কি 95,000 এরকম বলছিল। তারপরে বেড সাইড টেবিল আছে, সোফা আছে। তো আমরা যেটা দেখলাম, আর কোয়ালিটি যে কি দিচ্ছে না দিচ্ছে, তারপরে তার মধ্যে আরেকটা কথাও বলি, যেমনি এইটা আমাদের প্লাই আছে সাইড দিয়ে, ওটা কিন্তু হেডবোর্ড আর লেগ বোর্ডটাই সেগুন কাঠের দিচ্ছিল,
আর সাইডের যে আমরা বক্স বানাতাম হাইড্রোলিক দিয়ে, সেই বক্সের যে পাল্লাগুলো সেগুলো কিন্তু ওই প্লাই দিয়েই তৈরি করে দিত। তো তারপরে তো ডবল হতোই না, ডবল প্লাই, মানে ওদের জিনিস, ওদের প্রোডাক্ট, ওদের ইচ্ছা মতো, আমরা শুধু পয়সাটাকে দিয়েই কিনতাম। কিন্তু আমরা অনেক বিবেচনা করে দেখলাম যে না, এর থেকে আমরা যদি বানিয়েই নিই, আর আমাদের মোটামুটি ওই ঘরের যে খাটটা রয়েছে আমরা ওরকমই বানাবো, কিন্তু একটু আলাদা বানাবো। তোমরা সেটা খাটের ডিজাইনের হেডবোর্ডটা দেখলে বুঝতেই পারো। তো তার থেকে দেখলাম যে কমেই হবে। তো এই সব চিন্তাভাবনা করে বিবেচনা করার পরে আমরা ভাবলাম যে না, ঘরে আমরা এই কটা জিনিস বানিয়ে নিই, আর এইটুকুনি বাকি রয়েছে। আর আমি বিশ্বাস করবে না, আমার কর্তামশাই যখনই না এগুলো বানাতে চায়, আমি কিন্তু সবসময় বারণ করেছিলাম যে বানাতে হবে না, নিচতলাটা শিফটিং জবে করব তারপরেই এগুলো বানিও। কিন্তু ওই যে উনি বলে যেখানে থাকবে সেখানটাকে ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখতে হয়, থাকার জায়গাটা। আগে আমি একটা খুব ছোট ঘরে থাকতাম, কিন্তু সেই ঘরটা আমি খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতাম। হ্যাঁ, সেটা অবশ্যই আমার কর্তামশাইয়ের জন্যই। উনি মানে আমি কি চেয়েছিলাম যে নিচতলা শিফট করার পরে ঘরে যা ফার্নিচার বানাবে কেন। আর এইদিকে দেখো আমি না কী জোর একটা হাঁচি তুললাম। আর তার সাথে সাথে দাঁড়াও, বাইরের ওয়েদারটা একটু তোমাদেরকে আমি দেখিয়েও দিচ্ছি। জানলাটাকে খুলে রেখেছি, কিন্তু জানলাটা বেশিক্ষণ আমি খুলে রাখতে পারবো না। এই যে দেখো বাইরে বেশ ভালো বৃষ্টি নেমে গেছে। একটু আগে দেখাচ্ছিলাম না, ওই যে মেঘলা হয়ে এসছে, এখন কিন্তু দেখো ভালো বৃষ্টিও পড়ছে। ছাতা লাগছে, মোটামুটি হাঁটতে গেলে মাথায় একটু ছাতা ধরতেই লাগছে। আর ভালো হয়েছে একদিকে যে ঝড় ঠড় বাবা নেই, কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছিল, আকাশে কিন্তু আওয়াজ হচ্ছিল খুব জোরে জোরে। বাবা কিরে, ও 9:30 বাজে তো। হ্যাঁ কি বলছি, ও শোনা 9:30 বাজে। আর এই যে এইখানটা দেখো, এই যে এইটা কি পোকা, ওরা পাদা পোকা না, ওই যে পাদা পোকা বলে। এই যে এইখানটা দিয়েছে, তারপরে এই যে হাতের দেখি বাবা দেখা, এই ওর তো তুই, এই যে এইখানটায় তো যাক, এখন তো কাজবাজ হলোই। এখনও দেখতেই পারলে তোমরা, এই ঘরটা এখনও পরিষ্কার করা হয়নি, রনি উঠবে তারপর পরিষ্কার করব। আর হলটাকেও একটু পরিষ্কার করে গুছিয়ে নিতে হবে, জামাকাপড় কটা ওয়াশিং মেশিনে দিতে হবে। আর টিফিন খাবো তার আগে, এখন খিদে পেয়ে গেছে। ও উঠছে না, যার জন্য খেতেও পাচ্ছি না, একা একা খেতেও ভালো লাগে না। কিন্তু উঠলে পরে একটুখানি আমরা কিছু টিফিন করে দেখি রান্নাবান্না আজকে। আর দেখো মেঘ ডাকছে, দেখো গুড়ুম গাড়ুম করে। আর আকাশের অবস্থা আজকে বড্ড খারাপ। ভাবছি জানলাটা বন্ধ রাখবো না খুলে রাখবো, বুঝতে পারছি না। বন্ধই করে দিই বাবা, দরকার নেই। এই জল যদি চলে আসে না এই জায়গাটা, এই যে এই খাটের এই গ্যাপটার মধ্যে জল লাগলে পরে, খাটটা নষ্ট হয়ে যাবে। জিনিস না করতে যেমনি কষ্ট, সেটাকে সুন্দর করে যত্নে রাখাটাও কিন্তু তার থেকে বড় একটা দায়িত্ব, তাই না? তো চলো একটু কুঁদরি ভাজা করি। আর এটা সকালের রান্নাটা আমি করে নেবো। আর কিচেন আমি খুব একটা ভালো করে পরিষ্কার করিনি, আর গ্যাসটা মহা আবর্জনা হয়ে রয়েছে। তার কারণ হচ্ছে সকালবেলা আমি সেদ্ধ ভাত করেছিলাম, সেই গ্যাস ফ্যাস আমি কিছু মুছিনি আজকে। আর সেদ্ধ ভাত করলে না প্রেশার কুকারে দেখবে যদি ফ্যান ছিটকায় ব্যাস, তাহলে গ্যাসের পুরো রূপটাই চেপে যায়। তারপরে একে মেজে ঘষে আবার মেকআপ করে দিলে ঠিক হয়ে যাবে। আর এইদিকে দেখো কুঁদরি ভাজি, আলু দেবো না, একটু পেঁয়াজ দিয়ে দেবো। আর আমি রুটি খাবো কুঁদরি ভাজা দিয়ে, ভেবেছিলাম পাউরুটি খাবো, কিন্তু দেখলাম না কুঁদরি রয়েছে। আর আমি না কুঁদরি ভাজাটা খুব একটা যে খারাপ খাই না, কিন্তু বেশ ভালোই খাই। আগে আমি একদমই খেতাম না, এগুলো কাটার পর না পুরো মনে হয় শশা, ছোটো শশা। আমি জানো তো এটাকে আগে বলতাম ছোটো ছোটো শশা, কিন্তু আমার বাবা শিখিয়েছে, মানে আমার শ্বশুরমশাই, যে না এগুলোকে কুঁদরি বলে। আমি ভাবলাম সত্যি এগুলো হয়তো শশাটাকে ছোটোবেলায় যেরকম থাকে ওই রকম, মানে ছোটো যখন থাকে ওইটা যেরকম দেখতে হয়, আমি সেটাই ভেবেছিলাম। তো যাই হোক, এদিকে দেখো পেঁয়াজ দিয়ে ভাজা করছি। আগে আমি আলু টালু দিতাম, এখন আলু টালু দিই না। আমি রুটি খাবো বাবা। আলুটাই তো খাবে না? না, আটা রুটি খাবো আজকে। ও ওটা থাক, তো আপনাকে করে দিচ্ছি। তো
এদিকে কুঁদরি ভাজা করে নিয়েছি, আর আটা মাখাই আছে। সকালবেলা শাশুড়ি মাকে আমি রুটি করে দিয়েছিলাম, তো দুটো লেচি রয়েছে, আর সেটা দুটো রুটি করব, কুঁদরি পেঁয়াজ ভাজা দিয়ে খাবো রুটিটা। রনিকে একটা ডিম টোস্ট করে দেবো। আমাদের ঘরে জানো তো সকালবেলাটা ডিম টোস্ট হচ্ছে খুব বেশি এখন হচ্ছে সকালবেলা, মানে আমরা ওটাই এখন বেশি খাচ্ছি, আমি রনি আর ওর পাপা ছাতু সেদ্ধ ভাত এগুলো খাচ্ছে। আর এদিকে দেখো আমাদের খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি। কেন খাওয়ার পরে আমরা মা আর ছেলে দুজন মিলে আড্ডা মেরেছি, এত গল্প করেছি, মোটামুটি ওই 1 ঘন্টা কাটিয়ে দিয়েছি। এবার খুব তাড়াতাড়ি করে কিন্তু আমাকে রান্নাটা করে কাজও কমপ্লিট করে নিতে হবে, কেননা রনির পাপা আবার চলে আসবে। এসে যদি দেখো ঘর দুয়ার এরকম করে রয়েছে, তখন কিন্তু ভাববে যে সকালবেলা আমি বেরিয়ে গেলাম এতক্ষণ ধরে, এ কী করলো রে বাবা। তো যাই হোক, এদিকে চলো মাছ করব আজকে, দই কাতলা করব। আর আমার কিন্তু অনেকটা রান্না কমপ্লিট হয়ে গেছে, সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। ওই অত রান্নার তোমাদের সাথে আমি শেয়ার করিনি কী কী করেছি না করেছি। এদিকে দেখো পেঁয়াজটাকে ভালো করে একটু নুন আর হলুদ দিয়ে, কালারটা যাতে খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায় সেই জন্যই নুন হলুদটা দিয়েছি, চিনি দিলেও হয় কিন্তু আমি চিনি আর অ্যাড করিনি। আচ্ছা, এর মধ্যে দেখো কী কী দিয়েছি, একটু আদা বাটা, একটু রসুন বাটা 2 কোয়া, আর হচ্ছে কাঁচা লঙ্কা। আর এবার মশলাতে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এগুলো তো দেবই, আর পরিমাণ মতো নুন হলুদ তো এগুলো রয়েছে, এগুলো তো রুটিন মশলা। তো আর যাই হোক, আর ফোড়নে দিয়েছিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে। আচ্ছা, এরপর আমি মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো ভালো করে, যাতে আর মানে যে কোনো মশলা যদি ওটা যদি ভাজা ভাজা করতে বা একটু মশলার গন্ধটা কাটাতে সময় লাগে, তখন মাছ বা ডিম দিয়ে কষিয়ে নিলে খুব সুন্দর তাড়াতাড়ি জিনিসটা হয়ে যায়। এগুলি একটা ছোটোখাটো ট্রিক্স, সত্যি মিথ্যা আমি কিছু বলতে পারবো না, আমি যা যা মানে করি আমি সেগুলো তোমাদেরকে ব্লগের মাধ্যমে শেয়ার করে থাকি। আর টক দই 2 চামচ 3 চামচের মতো নিয়ে ফেটিয়ে দিয়ে দিলাম। এদিকে রান্না আমার কমপ্লিট, আর ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, ওপর থেকে কসুরি মেথি আর ঘি দিলে ভালো লাগতো, কসুরি মেথি আছে, ঘিটা ফুরিয়ে গেছে। আর এই বৃষ্টির মধ্যে রনিকার নিচে আমি পাঠালাম না। তো এই দেখো এদিকে আমার কিন্তু রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এবার গ্যাসটাকে মুছে নিচ্ছি। আর আরেকটা কথা বলি, বড় হাঁড়িটা দেখছো এর মধ্যে কিন্তু আমি ভাত করিনি, একটা ওই সসপ্যান আছে ওইটার মধ্যেই ভাত করেছি, আর এই হাঁড়িটার মধ্যে জল ভরে রেখে দিয়েছি। এখন জানো তো আমাদের পাড়ায় আমাদের পাড়ায় আমার বাপের বাড়ির পাড়ায় জলের একটু সমস্যা চলছে। আমাদের যেখান থেকে জল সাপ্লাই হয় ওইখানে নাকি কোনো ট্যাঙ্কের কিছু একটা প্রবলেম হয়েছে, তো তার জন্য কিন্তু জলটা একটু আসতে অসুবিধা হচ্ছে, মানে প্রেশার খুব কম, একবেলা আসছে তার একবেলা আসছে না, কিন্তু আমাদের কষ্ট হচ্ছে না, কিন্তু আগামভাবে ওই একটু জল টল ভরে রাখা। মাঝখানে তো অ্যাকোয়াগার্ডটাও যেন খারাপ হয়ে গেছিলো, তখন তো ব্লগ দিচ্ছিলাম না তোমাদের সাথে আমি। তো যাই হোক, এদিকে দেখো সব বাসন টাসন মেজে নিলাম খুব তাড়াতাড়ি করে। আর রনি বললো যে মা আমি পুজোটা দিয়ে দেবো, মানে কি জানো তো, যদি খুব একটু দেরি হয় না, দেখবে একটু হাতে হুতে সবাই মিলে যদি করে নিই, তখন কিন্তু সংসারের কাজ অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় আর এগিয়েও যায়। এত বাসন মাজার পরে পরিষ্কার করার পরে ফ্লোরটা পুরো জল হয়ে গেছিলো। তো এইদিকে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কি রান্না হয়েছিল আজকে। ভাত করেছি গরম গরম, আর এখানটায় রয়েছে আলু ঝিঙে পোস্ত, আর পোস্তটা একটুখানি আমি মানে পাতলাই রেখেছি, একদম শুকনো ড্রাই করিনি। আর এখানটায় রয়েছে দই কাতলা, আর শাশুড়ি মায়ের জন্য কাতলা মাছটা আমি 1 পিস আগেই তুলে রেখে দিয়েছি। আর এখানে আমাদের 3 জনের আছে, যে ওই জন্যই তোমরা 3 পিস দেখতে পাচ্ছ। আর এই যে ডাল, জিরে তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, এখানে কুঁদরি ভাজা তো আগেই করেছিলাম। তো স্নান টান একদম সবই কমপ্লিট করা গেছে, রনি পুজো দিয়ে দিয়েছিল, এখনও রনির পাপা আসেনি, এখন কিন্তু বাজে ঘড়ির কাঁটায় 2টো। আর চলো ভিডিওটা আজকে আমি এই পর্যন্তই রাখলাম, তাহলে দেখা হচ্ছে নতুন একটা কোনো ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের খেয়াল রাখবে। টাটা।